একবার আমি নানুপুর মাদ্রাসা থেকে, গতকালকে নানুপুর মাদ্রাসা আমার বয়ান ছিল, তো নানুপুর মাদ্রাসা থেকে লক্ষ্মীপুরে আসতেছি বাসে কইরা, আমার হাতে ছিল একটা মাজমুয়া ফতোয়ায়ে ইবনে তাইমিয়া, আল্লামা ইবনে তাইমিয়া আলাইহির রহমাতুল্লাহ ফতোয়া 36 খণ্ডের ফতোয়ার কিতাব, একটা খণ্ড আমার হাতে ছিল। আমি এটা পড়তে 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 বাসে বসে বসে পড়তে পড়তে আসছিলাম। আমি যখন মহিফাল পার হয়েছি তখন আমি যে পৃষ্ঠাটা পড়ছি এটা আপনাকে শোনাই। এই মহিফাল পার হয়েছি আর আমি যে পৃষ্ঠাটা পড়ছি, এই পৃষ্ঠাটা কি আল্লাহ তাআলার আল্লামা ইবনে তাইমিয়া তার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, এই আমার ছাত্ররা বলো তো, কোন দোয়াটা একজন বালেগ পুরুষ আর নারী প্রতিদিন 32 বার করতে হয়? সুবহানাল্লাহ। প্রতিদিন 32 বার তোমাকে করতেই হবে একটা দোয়া। সুবহানাল্লাহ। ছাত্ররা হঠাৎ হচ্চকিত, কি রে কোন দোয়া আবার 32 বার করতে হয়? তো বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কতবার? এটা তোমাকে প্রতিদিন 32 বার করতে হয়। যদি রাসূল হন তাকেও করতে হয়, আরে সিদ্দিক আকবর তাকেও করতে হয়, কি আমি আর আপনি? তাহলে বোঝা গেছে আমরা হেদায়েতের কি পরিমাণ মুহতাজ। কে যে কখন 500 টাকা দিয়া আপনাকে আরেক দিকে ভোট দেয়াইতে বাধ্য করে দেয়, কত যায় না, মনে হয় বুঝেন না, বলা তো যায় না। আগের রাতে চলে আসছে, আমরা 500 টাকা ধরাই দিছে, ধরেন 500 টাকা ভোটটা দিয়ে, আর উনি 500 টাকা আপনাকে কোত্থেকে দিয়েছে জানেন? গত 1 বছর ধরে 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত ওই যে চর থেকে যে সিএনজি সোনাপুরে আসছে, আসার সঙ্গে সঙ্গে বড্ডাবাইল লেগে 100 টাকা লইছে। কার লেগে লইছে 100 টাকা? ধরো বড্ডাবাইল লেগে, শুধু বড্ডাবাই কইছে 100 টাকা দিত। ফুচকাওয়ালা থেকে 100 টাকা নিছে, রিক্সাওয়ালা থেকে 100 টাকা নিছে, সিএনজিওয়ালা থেকে 100 টাকা নিছে, ঠেলাওয়ালা থেকে 100 টাকা নিছে। ওই গরিব বেচারা 2টা মুরগি বেচতে হয়েছে, তার থেকে ঢুকে 100 টাকা লই লইছে। তুই আমার এই শহরে মুরগি বেচবি বড্ডাবাইকে না দিয়া? তো বড্ডাবাই টাকার বস্তা জমা করছে, ওই টাকার বস্তা দিয়ে বড্ডাবাই 50 কোটি দিছে নমিনেশন লওয়ানোর লাগিয়া, আর 50 কোটি আপনাদের লাগে রাখছে। আপনি যে 500 টাকা লইছেন এটার মধ্যে কিন্তু সিএনজিওয়ালার আছে, সিএনজিওয়ালার অগ্নি নিঃশ্বাস আছে, অগ্নি নিঃশ্বাস। সিএনজিওয়ালার দীর্ঘশ্বাস আছে, অটোওয়ালার দীর্ঘশ্বাস আছে, মুরগিওয়ালার দীর্ঘশ্বাস আছে, ফুচকা বেচে যে তার দীর্ঘশ্বাস আছে। এই যে এখন যে ওখানে কিছু দোকান বসছে না নি, কত বড় চুপে চুপে এদের কাছে আইব, টাকা দিতে হবে না, না উড়াই দিমু, না উড়াই দিমু। বড্ডাবাই ফ্যাক্টরি খুলছে, বড্ডাবাই কি খুলছে বলেন না? বড্ডাবাই ফ্যাক্টরি খুলছে। তো বড্ডাবাই টিয়া দি আপনারে দিছে, আপনি সুন্দর করে বড্ডাবাইরে ভোট মারি দিয়েছেন, এবারে সুন্দর করে বড্ডাবাইয়ের উপরেও লানত, আপনার উপরেও লানত। এক্সকিউজ মি, আফওয়ান, মাফ করবেন আমাকে। এই জন্য যদি দেয় বড্ডাবাই যদি টিয়া দেয়, নেই খাएंगे ভোট भी नहीं देंगे, কি বলবেন বলেন? নেই খাएंगे কন, কি করবেন? কি করবেন কন? নেই খাएंगे ভোট भी नहीं देंगे। হ্যাঁ কোন না, কি বলছি বলেন? নেই খাएंगे ভোট भी नहीं देंगे। পরেরটার কয় না, বলেন নেই খাएंगे ভোট भी नहीं देंगे। ঠিক হ্যাঁ, বুঝছি, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবার সময় আসছে, বলেন ঘুরে দাঁড়াবার কি আসছে? আমি দৃঢ়তার সাথে বলি, প্রার্থী 2 জন আসছে, একজন নামাজ পড়ে একজন নামাজ পড়ে না। আপনি যদি বেনামাজিকে নামাজের উপরে তারজি দেন, জিজ্ঞেস করা হবে হাসরের ময়দানে। আমি দৃঢ়তার সাথে বলি, একজন ইসলামের পক্ষে বলে, আরেকজন ইসলামের পক্ষে বলে, বিপক্ষে না করলেও পক্ষে কয় না।
আপনার আকলকে আপনি জিজ্ঞেস করবেন আমি কি করব। পৃথিবীকে চ্যালেঞ্জ দিয়েছে নিউ ইয়র্কের অধিবাসীরা। মাত্র 7 বছরের ইমিগ্রেট এক মুসলিম যুবক জোহরান মামদানি, মাত্র 7 বছর তার আমেরিকার বয়স। আমেরিকার বয়স কত? যে শহরে সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ ইহুদি, যেই শহরে সবচেয়ে বেশি খ্রিস্টান আর ইহুদি অধ্যুষিত, ওই শহরের মানুষগুলো জোহরান মামদানি এক যুবক শুধু ইসলাম নাম নিয়ে আসছে, তাকে ভোট দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আর ওই যুবকের দুঃসাহস কত! 7 বছরের আমেরিকান যুবক, দুঃসাহস কত! প্রথম সাক্ষাতে মিস্টার ট্রাম্পের সামনে তার প্রথম সাক্ষাৎ, সে মিস্টার ট্রাম্পকে প্রথম সাক্ষাতে বলে দিয়েছে ফিলিস্তিনদের যে নির্যাতন স্টিম রোলার চলছে, আমার জাতির করের পয়সা দেওয়া হচ্ছে, আমার নিউ ইয়র্ক থেকে সেটা আর হবে না। বলল কি? সুবহানাল্লাহ বলেন। আরে বলল কি? সে বলল কি? এটা ইসলাম। ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, ইসলাম নিচে নামে না। সুবহানাল্লাহ। এবার স্লোগান দেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন বলেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আজকে লক্ষ্মীপুরের এনি চৌধুরীকে আমি মসজিদে জিজ্ঞেস করছি মামলা কয়টা হয়েছিল, কয় আমার 120টা। আমি কই ওনার হয়েছে 580টা। টেনশনের কিছু নাই, মাত্র নুরু ভাত নিবি, মাত্র শুরু। 120টা আর ওনার হয়েছে 580টা। ওনার কি মাত্র শেষ না শুরু? ওনার তো মাত্র কি? মাত্র শুরু। এজন্য মেরে ভাইও চলেন নিয়ত করি ইনশাল্লাহ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আমার মতামত, আমার দৃষ্টিভঙ্গি, আমার সিল, আমার ভোট, আমার দোয়া ইসলামের পক্ষেই হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। এই জমিনে ইসলাম আসবেই আসবে। রাসূল বলেছেন, রাসূল পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা হবে না যেখানে আমার আনিত ইসলাম পুষবে না। এটা শুরু হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? এটা শুরু হয়ে গেছে। এটার ভূমিকা চলছে, ভূমিকা। এটার কি চলছে বলেন? এটার ভূমিকা চলতেছে, এখন এটার ভূমিকা চলতেছে। এজন্য আমি আমার সন্তানকে দ্বীন শিখাবো, আমি আমাদের সন্তানকে ইসলাম শিখাবো। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যদি না আমরা ইসলামী কিছু মানুষকে পুছিয়ে দিতে পারি, যদি না তাদের প্রচেষ্টায় এদেশের প্রাইমারি স্কুলে যদি একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে সিলেবাস ভিত্তিক যদি প্রাইমারি স্কুলে কোরআন শরীফে শিখিয়ে দেওয়া হয়, হাই স্কুলে কোরআনে কারীমকে শিখিয়ে দেওয়া হয়, কলেজ ইউনিভার্সিটিতে কোরআনে কারীমকে শিখিয়ে দেওয়া হয়, বলুন তো আগামী 20 বছরে বাংলাদেশের দৃশ্য কেমন হবে? আমরা এটা বলবো না প্রাইমারি স্কুল বন্ধ করে দাও। প্রাইমারি স্কুল বন্ধ হলে জগৎ চলবে কিভাবে? প্রাইমারি স্কুল বন্ধ করা যাবে? হাই স্কুল কি বন্ধ করা যাবে? কলেজ ইউনিভার্সিটি কি বন্ধ করা যাবে? মেডিকেল সায়েন্স কি বন্ধ করা যাবে? তারপরে বুয়েট কি বন্ধ করা যাবে? তাহলে বোঝা গেছে যেটা যেখানে আছে চলতেই থাকবে। পাশাপাশি আমরা কোরআনকে লাজেম করে দিব। এদেশের পুলিশ প্রশাসন নিয়োগের সময় যদি কোরআনে কারীমের পরীক্ষাটা 100 নম্বরের পরীক্ষা হয়, আর কোরআন বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আর বিশুদ্ধ কোরআন বুঝা, এটা যদি এটার মধ্যে শর্ত হয়, তো বলুন তো দেখি পুলিশ প্রশাসনের নিয়োগটা কেমন হবে? আচ্ছা, এবার যদি সেনাবাহিনী নির্বাচনে যদি সেখানেও যদি পরীক্ষা যদি কোরআনে কারীম লাজেম হয়, সিভিল প্রশাসনে যদি কোরআনে কারীম লাজেম হয়, আচ্ছা বিসিএস পরীক্ষা যদি কোরআনে কারীম লাজেম হয়, হ্যাঁ, তাইলে কি আর এদেশে দুর্নীতি থাকবে বলেন? এদেশে আর চুরি থাকবে? এদেশে আর ডাকাতি থাকবে? এদেশের রাস্তাঘাটগুলো কি না করতে ভেঙে যাবে? তাইলে বোঝা গেছে ইনশাআল্লাহ আগামী দিন এটাই হবে। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমার জান, আমার মাল, আমার জীবন, আমার যৌবন শুধুই ইসলামের জন্য কোরবানি করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? কার জন্য দিবেন ইনশাআল্লাহ? না 500 টাকা দিলে শেষ नहीं नहीं खाएंगे।
আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করেন। একটু বসেন, একটু 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 অল্প 5টা মিনিট, 5টা মিনিট। একটা ছোট্ট মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে, আমরা যদি 500 টাকা 1000 টাকা করে মাদ্রাসার ফান্ডে দিয়ে দিই কেমন হবে? দেন, প্রত্যেকেই পকেটে হাত দেন।